ডি এডুকেশন কর্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি ক্লাস 12 অর্থাৎ থার্ড সেমিস্টারের এডুকেশন সাবজেক্টের সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন এবং কিছু প্রয়োজনীয় বই সম্পর্কে আলোচনা করব। তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। থার্ড সেমিস্টারে তোমাদের মোট 50 নম্বরের পরীক্ষা হবে। প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারেও তোমাদের 50-50-100 নম্বরের পরীক্ষা হয়েছিল। থার্ড সেমিস্টারে তোমাদের যেই 50 নম্বরের পরীক্ষা হবে সেখানে 40 নম্বরের থাকছে থিওরি এবং 10 নম্বরের থাকছে অ্যাসেসমেন্ট, ঠিক যেমন ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে হয়েছিল। এই থার্ড সেমিস্টারে তোমাদের যে 40 নম্বরের থিওরি পরীক্ষা হবে, এখানে মোট দুটি গ্রুপ রয়েছে, গ্রুপ এ এবং গ্রুপ বি। গ্রুপ এ থেকে তোমাদের 20 নম্বরের প্রশ্ন আসবে এবং গ্রুপ বি থেকে তোমাদের 20 নম্বরের প্রশ্ন আসবে। গ্রুপ এ তে রয়েছে এডুকেশন ইন মডার্ন ইন্ডিয়া, অর্থাৎ আধুনিক ভারতের শিক্ষা সম্পর্কে তোমাদের একটা সিলেবাস রয়েছে বা গ্রুপ এটা রয়েছে, এখান থেকে 20 নম্বরের প্রশ্ন আসবে। এই গ্রুপ এ কে দুটি ইউনিটে ভাগ করা হয়েছে, ইউনিট 1 এবং ইউনিট 2। ইউনিট এ তে 1 এ রয়েছে প্রি ইন্ডিপেন্ডেন্ট পিরিয়ড অফ ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম এবং ইউনিট 2 তে রয়েছে গ্রেট এডুকেটার্স অ্যান্ড দেয়ার কন্ট্রিবিউশন ইন এডুকেশন। ইউনিট 1 এর আবার কিছু সাব ইউনিট রয়েছে, যেমন সেখানে আমাদের কমিটি কমিশনস গুলো সম্পর্কে পড়তে হবে, এডুকেশন পলিসি সম্পর্কে পড়তে হবে এবং কিছু এডুকেশনের প্রবলেম, যেমন ওমেন এডুকেশনের প্রবলেম, এসসি এসটি এডুকেশনের প্রবলেম সম্পর্কে আমাদের পড়তে হবে ইউনিট 1 এ। ইউনিট 2 যেটা রয়েছে, যেখানে আমাদের গ্রেট এডুকেটার্সদের সম্পর্কে পড়তে হবে এবং তাদের কন্ট্রিবিউশন সম্পর্কে পড়তে হবে, সেখানে আমাদের মোট 5 জন শিক্ষাবিদ বা গ্রেট এডুকেটার্স সম্পর্কে পড়তে হবে। তার মধ্যে 3 জন হলেন ভারতীয় এবং 2 জন হলে বিদেশি। ভারতীয় যে 3 জন রয়েছেন তারা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে পড়তে হবে, স্বামী বিবেকানন্দ সম্পর্কে পড়তে হবে এবং মহাত্মা গান্ধী সম্পর্কে পড়তে হবে। এই 3 জন ভারতীয় শিক্ষাবিদের শিক্ষা দর্শন এবং ভারতীয় শিক্ষা ব্যবস্থায় তাদের যে কন্ট্রিবিউশন রয়েছে সেই সম্পর্কে আমাদের পড়তে হবে। এবং বাকি যেই 2 জন বিদেশি শিক্ষাবিদ রয়েছেন তাদের সম্পর্কে আমাদের পড়তে হবে। তারা হলেন রুশো এবং জন ডিবি। জন ডিবি এবং রুশো শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে বা শিক্ষার ক্ষেত্রে তাদের দর্শন কি রকম ছিল, তারা কি ধরনের টিচিং মেথডের কথা বলেছেন, তাদের শিক্ষা ব্যবস্থায় তাদের কন্ট্রিবিউশন কি ছিল সেই সম্পর্কে আমাদের পড়তে হবে। তাহলে আমাদের এডুকেশন ইন মডার্ন ইন্ডিয়া এই যে সিলেবাসটি রয়েছে এই রকম, এখান থেকে 20 নম্বরের প্রশ্ন আসবে। এটি গ্রুপ এ তে রয়েছে। এরপর আমরা দেখছি গ্রুপ বি তে কি রয়েছে। গ্রুপ বি থেকেও 20 নম্বরের প্রশ্ন আসবে। গ্রুপ বি তে রয়েছে রিসেন্ট ট্রেন্ডস অ্যান্ড ইস্যুস ইন মডার্ন এডুকেশন। এখানে আবার দুটা সাব ইউনিট রয়েছে। ইউনিট 1 এ রয়েছে ইনক্লুসিভ এডুকেশন সিস্টেম এবং ইউনিট 2 তে রয়েছে এডুকেশন ফর অল। ইনক্লুসিভ এডুকেশন যেখানে রয়েছে সেখানে আমাদের পড়তে হবে এডুকেশন ফর ডিফারেন্টলি এবল চিলড্রেন্স, ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট, হেয়ারিং ইম্পেয়ারমেন্ট, অটিজম, লার্নিং ডিসেবিলিটি, ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি। তারপর পড়তে হবে ইনক্লুসিভ এডুকেশনের বিভিন্ন ব্যারিয়ার্স, ইনক্লুসিভ এডুকেশনের মিনিং বা হচ্ছে আমাদের ফর্মাল ইনফর্মাল এডুকেশন, এগুলো সম্পর্কে পড়তে হবে ইউনিট 1 এ। ইউনিট 2 তে যেটা রয়েছে এডুকেশন ফর অল, সেখানে আমাদের পড়তে হবে যে এডুকেশন ফর 21st সেঞ্চুরি, ডেলর কমিশন, এডুকেশন ফর অল, ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশন ইন ইন্ডিয়া, রোল অফ পজিটিভ সাইকোলজি ইন মডার্ন এডুকেশন। তাহলে এই আমাদের গ্রুপ বি, যেখান থেকে 20 নম্বরের প্রশ্ন আসবে। এছাড়া যে 10 নম্বর রয়েছে 20-20-40 বাদ দিয়ে, সেটি আমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট থেকে আসবে। সেখানে একটি টপিক দেওয়া হবে, সেই টপিক থেকে ডেমনস্ট্রেশন থাকবে, সেখানে 5 নম্বর থাকবে এবং গ্রুপ ডিসকাশন থাকবে, সেখানে আমাদের 5 নম্বরের থাকবে। এই সব মিলিয়ে মোট 50 নম্বরের পরীক্ষা হবে থার্ড সেমিস্টারে। আমরা দেখছিলাম ফার্স্ট সেমিস্টারে এমসিকিউ বা শর্ট কোশ্চেনের ওপরেই পরীক্ষা হয়েছিল, 40 নম্বরের এমসিকিউ এবং শর্ট কোশ্চেনের উপর পরীক্ষা হয়েছিল, কিন্তু সেকেন্ড সেমিস্টারে ব্রড কোশ্চেনের উপর পরীক্ষা হয়েছিল। থার্ড সেমিস্টারে আবার তোমাদের সব প্রশ্ন এমসিকিউ এবং কিছু শর্ট কোশ্চেন থাকবে। এখানে আমাদের যে 40 নম্বরের পরীক্ষা দিতে হবে টোটালটাই অবজেক্টিভ বেস কোশ্চেন, অর্থাৎ গ্রুপ এ যেটা রয়েছে এডুকেশন ইন মডার্ন ইন্ডিয়া, এখান থেকেও 20টা অবজেক্টিভ কোশ্চেন আসবে এবং গ্রুপ বি যেটা রয়েছে রিসেন্ট ট্রেন্ডস অ্যান্ড ইস্যুস ইন মডার্ন এডুকেশন, এখান থেকেও 20টা শর্ট কোশ্চেন বা অবজেক্টিভ কোশ্চেন আসবে। তাহলে আমাদের যে কোশ্চেন প্যাটার্নটি রয়েছে সেটি হলো অবজেক্টিভ বেস কোশ্চেন। 40 নম্বরের
কোশ্চেন আসবে, 40টা কোশ্চেন আসবে 1 নম্বর করে, মোট 40 নম্বর, এবং 10 নম্বরের ইন্টারনাল অ্যাসেসমেন্ট থাকবে, সেখানে গ্রুপ ডিসকাশন এবং ডেমনস্ট্রেশন থাকবে। এবার আমরা আলোচনা করব এই যে থার্ড সেমিস্টারের যে এডুকেশন সিলেবাসটি সম্পর্কে আমরা আলোচনা করলাম, এই সিলেবাস ওরিয়েন্টেড কি বই আমাদের বাজারে অ্যাভেলেবেল আছে, কোন বইগুলি পারচেস করলে আমাদের জন্য ভালো হবে। সবার শুরুতে আমি যেই বইটির কথা বলবো সেটি হলো এই বইটি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এটি সাতরা পাবলিকেশন থেকে প্রকাশিত উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান। এই বইটির রচয়িতা হলেন নিমাই চাঁদ গোড়াই। এটি হলো এই বইটি। এই বইটি আমি পড়েছি। এই বইটিতে প্রত্যেকটা টপিক ঠিকঠাক আছে এবং প্রত্যেকটা সাব ইউনিটের পর কিন্তু এমসিকিউ দেওয়া রয়েছে। তোমরা বইটি দেখলে তোমরা বুঝতে পারবে, বাজারে গিয়ে ভালো করে বইয়ের দোকান, যে কোনো বইয়ের দোকানে এই বইটি পেয়ে যাবে। এখানে কন্টেন্টও দেওয়া রয়েছে এবং প্রত্যেকটা কন্টেন্ট ওরিয়েন্টেড এমসিকিউ দেওয়া রয়েছে এবং চ্যাপ্টারের শেষে কিছু মডেল কোশ্চেন দেওয়া রয়েছে, কিছু স্যাম্পল কোশ্চেনও দেওয়া রয়েছে। তাহলে প্রথম যে বইটি আমি সাজেস্ট করছি সেটা হলো সাতরা পাবলিকেশনের নিমাই চাঁদ গোড়াই রচিত এই বইটি। এরপর এছাড়াও আরেকটি যেটি বইয়ের কথা আমি বলবো সেটি হলো এই বইটি, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। এটি রায় মার্টিন থেকে প্রকাশিত, ডক্টর দেবাশিস ধর ও দেবাঞ্জন মণ্ডল দ্বারা রচিত রায় মার্টিন শিক্ষা বিজ্ঞান বইটি। এখানেও আমি দেখতে পাচ্ছি যে এখানে কন্টেন্ট রয়েছে এবং কন্টেন্টের পর আমাদের এমসিকিউ দেওয়া রয়েছে। এমসিকিউ এর জন্য এখানে একটি আলাদা বই তোমরা পেয়ে যাবে, যেখানে এই বইটির সাথেই ফ্রি দেওয়া হয় সেই বইটি। প্রত্যেকটা চ্যাপ্টারের এমসিকিউ এখানে কিন্তু আলোচনা করে দেওয়া রয়েছে, ঠিক আছে, এবং শর্ট কোশ্চেনও দেওয়া রয়েছে, ঠিক আছে। এখানে আমরা তাহলে পাচ্ছি এই বইটি আমরা পাবো ফ্রি সাথে, ঠিক আছে। এই বইটি কিনলে, রায় মার্টিনের যদি আমরা এই বইটি কিনি, এই বইটির সাথে এই বইটি ফ্রি দেবে। এখানে প্রচুর শর্ট কোশ্চেন দেওয়া রয়েছে, প্রত্যেকটা কন্টেন্টের জন্য শর্ট কোশ্চেন দেওয়া রয়েছে, ঠিক আছে। তাহলে এখানে কন্টেন্ট আলোচনা করা আছে রায় মার্টিনের এই বইটি কেউ পারচেস করলে সাথে এই বইটি ফ্রি দেওয়া হবে। এখানে সব কন্টেন্ট ওয়াইজ এমসিকিউ সাজানো রয়েছে। এই বইটিও যথেষ্ট ভালো বই। তোমরা দুটি বই দেখবে, যেই বইটি মনে হবে তোমাদের জন্য ভালো হয় সেই বইটি তোমরা পারচেস করবে, কিন্তু আমার মতে এই দুটি বইয়ের মধ্যে যে কোনো একটি বই কেনো, অন্য বই কেনার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। তাহলে আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এরপর এই চ্যানেলেই থার্ড সেমিস্টারের বিভিন্ন কন্টেন্ট ওয়াইজ কিছু ভিডিও আসবে, সেই ভিডিওটি দেখার জন্য তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে রাখো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।